নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আহ, এখানে তৃণমূল কংগ্রেসের যে বার্চার সেই অনুযায়ী এই গভর্নমেন্ট আর কদিন থাকতে পারবেন। এত কিছুর মধ্যেও কি অনেক মানুষ মনে করছে যে এই গভর্নমেন্ট খুব ইমিডিয়েট সরে যাবে বা এই গভর্নমেন্ট কিন্তু ধরে রাখতে পারবে না বা মমতা ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। আবার কেউ কেউ মনে করছে এত বিপুল সংখ্যাগরিষ্ঠতায় লোকসভা ভোটে যেহেতু জিতেছেন তাই কিভাবে উনি হারতে পারেন, এটাও কিন্তু অনেকে মনে করছেন। তাই মিশ্র প্রতিক্রিয়া আমার বিভিন্ন কমেন্টস আমি পেয়েছি, আমি দেখতে পেয়েছি। অনেক মানুষ অনেক কথা বলছেন, তো অনেকে পজিটিভ অনেকে নেগেটিভ অনেক কিছু কথা আমাকে বলেছেন। মমতা ব্যানার্জি যখন বার্চার নিয়ে আমি অ্যানালাইজ করেছি, আজকে মেন যে অ্যানালাইসটা করব সেটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানালাইজ, যেখানে আমি তৃণমূল কংগ্রেস পার্টির কিভাবে ভাবমূর্তি তৈরি করেছে এবং কোন ডেটগুলোতে খুবই একটা স্ট্রাগলিং সিচুয়েশন ক্রিয়েট করছে সেইটা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যেই তথ্যটা দিচ্ছি, যেই ডেট অফ বার্থ বা টাইমটা দিচ্ছি, সেটা ইন্টারনেট থেকে সংগৃহীত। এটা অ্যাস্ট্রোলজিক্যাল মিউজিং বলে একটা সাইট থেকে, মিউজিংস বলে একটা সাইট থেকে আমি কিন্তু এটা টোটালি পেয়েছি। তার উপর আমি টোটালি ভিডিওটা করছি। তবে আমরা প্রত্যেকেই জানি যে তৃণমূল কংগ্রেসের যবে প্রতিষ্ঠা হয়েছিল সেই ডেটটা আমরা জানি। সেই ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 1998-এ। আমরা ডেটটাকে 11টা ধরে নিয়েছি এবং কলকাতায় জন্ম হয়েছে ধরে নিয়েছি। এবং তার রেসপেক্টে, যদিও এই সম্পূর্ণ তথ্যটা কিন্তু আমার নয়, আমি ইন্টারনেট থেকে কিন্তু এই তথ্যটা নিয়েছি। এবং এর রেসপেক্টে তৃণমূল কংগ্রেসের আমরা দেখতে পাচ্ছি মীন লগ্ন পাচ্ছি এবং রাশি পাচ্ছি হচ্ছে মকর রাশি। তো মীন লগ্ন পার্টিটা কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস পার্টিটার লগ্ন হচ্ছে মীন লগ্ন। কারণ আমরা প্রতিষ্ঠা, মানে একটা পার্টি যখন প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, অর্থাৎ এস্টাবলিশ যবে হয়, সেই ডেটটার থেকে তার মানুষের যেমন বাচ্চার নির্ধারণ হয়, তেমন পার্টিরও একটা বাচ্চার কিন্তু নির্ধারণ হয়। তবে সেই ইন্টারনেট থেকে আমরা তথ্য থেকে দেখতে পাচ্ছি যে 1 জানুয়ারি 1990 এবং 11টার সময় জন্ম ধরে নিয়ে আমরা মীন লগ্ন পেয়েছি। এবং সেই লগ্নের এক্সপেক্টে দশম ভাবে, যেহেতু মীন লগ্ন, তাই লগ্নের এক্সপেক্টে দশম ভাবে রবি থাকার জন্য এই পার্টি প্রচুর একটা সংখ্যা গরিষ্ঠতায় কিন্তু জয়লাভ করেছিল এবং 34 বছরের বামপন্থ সরকারকে সরিয়ে কিন্তু ক্ষমতায় আসে আমরা কিন্তু দেখেছি। এবং প্রচুর মানুষের জনসমর্থন কিন্তু পেয়েছিল যখন এসছিল। এবং সেই সঙ্গে যেহেতু সপ্তমপতি বুধ নবমে রয়েছে, প্রচুর ভাবে একটা স্টেট লেভেলের পার্টি হয়ে কিন্তু প্রচুর ভাবে কমিউনিকেট করেছে। মমতা ব্যানার্জির এক অদ্ভুত ক্ষমতার মাধ্যমে এই পার্টি একটা তৃণমূল পর্যায় থেকে উঠে গিয়ে একটা বিশাল বড় পর্যায়ে কিন্তু রূপান্তরিত হয়েছে, যেখানে কংগ্রেসের একটা এমপি ছিলেন মমতা ব্যানার্জি, সেখান থেকে তিনি রেল মিনিস্টারও হয়েছিলেন। এবং সেখান থেকে তিনি কিন্তু নিজে এই পার্টিকে ফর্ম করে সেই পার্টির কে প্রতিষ্ঠা করা এবং তারপর সেই পার্টিকে ক্ষমতায় আসা এবং সেই ক্ষমতাকে ধরে রাখা একটা বিশাল বড় ব্যাপার। তাই ওনার একটা অবশ্যই বড় ট্যালেন্ট কিন্তু আমরা দেখেছি। কিন্তু আমরা বিগত কয়েকদিনের মধ্যে আরজি করের ঘটনা নিয়ে এমন কিছু ব্যাপার, এমন কিছু কমেন্টস আমরা দেখছি, ঘটনার এই রাজনৈতিক পরিস্থিতিটা আস্তে আস্তে তপ্ত হয়ে উঠেছে। সরকারের সম্বন্ধে অনেকে অনেক নেগেটিভ কমেন্টস পাস করেছে। অনেকে মনে করেছেন যে সরকারের এত বড় একটা ব্যাপার যেখানে ঠিকমতো দোষীরা শাস্তি পাচ্ছে না, সরকার যেন হাইড করার চেষ্টা করছে, এই নিয়ে অনেকে অনেক কথা বলছেন। এবং এমন পরিস্থিতিতে সরকারের তরফ থেকে এমন কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে যেগুলো কিন্তু অনেকে মনে করছেন যে এই সরকার আর বেশি দিন থাকতে পারবেন না। আবার অনেকে যারা তৃণমূল পার্টির লোকজন যারা রয়েছেন তারা মনে করছেন যে এই সরকারকে কোনোভাবেই হটানো সম্ভব নয়, এই সরকার কিন্তু থেকে যাবেন। কিন্তু অ্যাকচুয়ালি মীন লগ্নের এক্সপেক্টে বার্চার্ট কি বলছে সেই ক্যালকুলেশনটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলবো মীন লগ্নের ক্ষেত্রে লগ্নে রাহু, সপ্তমে কেতু, একটা সার্বিক অর্থে 2023-এর অক্টোবরের পর থেকে আমি কিন্তু মমতা ব্যানার্জি বার্চার যখন অ্যানালাইসিস করেছিলাম তখন কিন্তু আমি কন্যা লগ্ন দাঁড় করিয়েছিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি মীন লগ্ন এবং মীন লগ্নের এক্সপেক্টে ওনার এই টোটালি টিএমসি পার্টির, তৃণমূল কংগ্রেস পার্টির এখানে লগ্নে কিন্তু
রাহু এবং সপ্তমে কেতু অবস্থান করছে। তো সেই জন্য 23শে অক্টোবরের পরবর্তী সময় থেকে এই পার্টির মধ্যে বিভিন্ন ধরনের একটা স্ট্রাগলিং সিচুয়েশনের মধ্যে কিন্তু পড়তে হচ্ছে, যেগুলো কিন্তু আগে এতটা সমস্যার মধ্যে পার্টিকে কখনো করতে হয়নি। তবে একটা কথা বলে দেবো এই অনুষ্ঠানে টোটাল ব্যাপারটাকে বোঝানোর আগে, যে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কারো কোনো পার্টিকে বা কোনো দলকে বা কোনো গোষ্ঠীকে যদি তাদের ভাবমূর্তিতে আঘাত লাগে, দয়া করে আমাকে মাফ করবেন, কারণ আপনাদের পার্টিকুলার কোনো ভাবমূর্তিকে নষ্ট করার আমার ইচ্ছা নেই। শুধুমাত্র ইন্টারনেট থেকে যে তথ্যটা পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে এই কথাটা বলছি। এটা আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ এবং এটা একটা এডুকেশনাল পারপাসে ভিডিও। কারো ভাবমূর্তিকে আঘাত করার জন্য আমার এই ভিডিও নয়। বিশ্বাসটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি অ্যাস্ট্রোলজিকে মানতে পারেন বা না মানতে পারেন, কিন্তু এইটা হচ্ছে ঘটছে আমি সেটা কিন্তু বলার চেষ্টা করছি। এবং ওনার এই যে পার্টি, সেই পার্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশম ভাবে মঙ্গল, চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি কিন্তু একসঙ্গে অবস্থান করছে। তাই এই পার্টির কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং সেই সঙ্গে পার্টির প্রচুর টাকা পয়সা আছে। এবং সেক্ষেত্রে কিন্তু মার্স যেহেতু এখানে উচ্চস্থ, অর্থাৎ মঙ্গল যেহেতু 11th হাউসে উচ্চস্থ হয়ে আছে, যেটা 10 নম্বর ঘর যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একাদশ ঘর, ঠিক আছে। তো একাদশ ভাবে যেহেতু এখানে উচ্চস্থ হয়ে আছে, তাই উচ্চস্থ মঙ্গল কিন্তু এই পার্টিকে অনেক একটা ভালো স্তরে পৌঁছে দিয়েছেন, এটা কিন্তু বলতে হবে। তাহলে রবির দশম ভাবে অবস্থান, বুধের সপ্তম পতির বুধের নবম ভাবে অবস্থান, এবং বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং চন্দ্রের একাদশ ভাবে অবস্থান, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং লগ্নে কিন্তু শনি অবস্থান করছে। তাই যখনই এখানে আমরা দেখব যে এই মীন লগ্নের ক্ষেত্রে 23শে অক্টোবরের পরবর্তী সময় থেকে কিন্তু অনেকটা ডিটোরিয়েশন শুরু হয়ে গেছে, এবং এটা 2025-এর 18ই মে পর্যন্ত কিন্তু একটা টাফ সিচুয়েশন দিয়ে কিন্তু পার্টিকে যেতে হবে। তাই এই সময়টা তৃণমূল কংগ্রেস পার্টির কাছে অত্যন্ত একটা নেগেটিভ সিচুয়েশন, যেহেতু লগ্ন সপ্তম দিয়ে রাহু কেতু পাস করছে। এমনকি যে সমস্ত মানুষের মীন রাশি বা মীন লগ্ন বা কন্যা লগ্ন, তারাও কিন্তু আমরা জানেন, আমি এই নিয়ে ভিডিও করেছিলাম যে লগ্ন সপ্তম দিয়ে রাহু কেতু পাস করার জন্য আপনাদের উপরও কি লেভেলের চাপ যাচ্ছে। তাই এখানে তৃণমূল কংগ্রেস পার্টিকেও কিন্তু অনেক স্ট্রাগলিং সিচুয়েশনের মধ্যে যেতে হচ্ছে। যদিও কিন্তু এই পার্টির বাচ্চাটে রবি, মঙ্গল, বুধের অবস্থান খুব স্ট্রং, বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু রাহু কেতুর মতো ক্ষমতাশীল গ্রহ, যাদের কোনো রহস্যময়ী প্ল্যানেট এবং পলিটিক্যাল ব্যাপারে কিন্তু রাহু কেতু এক বিশেষ ভূমিকা পালন করে, তো সেই জায়গাটা কিন্তু কিছুটা নেগেটিভ অবস্থা তৈরি করছে। অন্যদিক থেকে আরেকটা কথা বলবো, শনি কিন্তু লগ্নেই রয়েছে, আর শনি এখনো পর্যন্ত কিন্তু এখানে দ্বাদশ ভাবে, যেখানে 11 যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু দ্বাদশ ভাব, যেখানে কেতু রয়েছে, সেই ভাব দিয়ে কিন্তু এখন পাস করে যাচ্ছে। আর ঠিক 2025-এর মার্চের পর কিন্তু শনি কিন্তু কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করে যাবে, অর্থাৎ এখানে শনি কিন্তু স্বক্ষেত্রী অবস্থান ক্রস করে মীন রাশির ঘরে প্রবেশ করে যাবে, এবং মীন লগ্নের রেসপেক্টে লগ্নেই শনি, এবং সেক্ষেত্রে কিন্তু এই টিএমসি পার্টির লগ্নে শনি অবস্থান করছে। অর্থাৎ লগ্নে এমনিতেই জন্মকালীন সময়ের শনি এবং গোচরের শনি যখন অবস্থান করে যাবে, তখনই কিন্তু দুটো একসঙ্গে মিশে যাওয়ার জন্য পুরনো যে অনৈতিক কাজ, পুরনো যে পাপ, পুরনো যে প্রবলেম, সেইগুলো কিন্তু অনেক ভুলভাল কার্যকলাপ যদি পার্টি কিছু করে থাকে, সেগুলোকে সামনে এসে তাকে বিচার করতে বাধ্য করাবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে শনি হচ্ছে ন্যায়ের দেবতা। শনি কিন্তু অ্যাজ ইট ইজ ফল দেওয়ার চেষ্টা করে। শনি কিন্তু সৎ মানুষকে বাঁচানোর চেষ্টা করে, এবং যারা অধার্মিক মানুষ, যারা অপকর্ম করে, তাদেরকে কিন্তু পানিশমেন্ট দেয়। তাই এখানে শনি জন্মকালীন জায়গায় শনি কিন্তু পাস করবে 2025-এর মার্চের পর থেকে, কিন্তু শনি কিন্তু এই পার্টিকে আরো বেশি ট্রাভেলের মধ্যে ফেলবে। বিশেষ করে এই যে এত শনির বাঁশটা থাকবে হচ্ছে 2025-এর মার্চের পর থেকে, আবার রাহু কেতুর বাঁশটা থাকছে আপ টু মে পর্যন্ত। তাই এই 2025-এর মার্চ থেকে মে পর্যন্ত সময়টা আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। কেন? যৌথভাবে শনি এবং রাহু লগ্নে অবস্থান করবে, এটা সব থেকে বেশি নেগেটিভ অবস্থান কিন্তু করছে। এই জায়গাটার জন্য এই পার্টির সার্বিক দিক থেকে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করবে। যদিও রবি স্ট্রং, বুধ স্ট্রং এবং মঙ্গল স্ট্রং, সার্বিকভাবে একটা
এরা কিন্তু ডিফেন্স করার চেষ্টা করবে, দরকার হলে রক্তগঙ্গা পর্যন্ত বইয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার সত্ত্বেও শনির হাত থেকে কোনো নিস্তার নাই, রাহু কেতুর হাত থেকে কোনো নিস্তার নাই। এই পার্টিকে মাঝে মাঝে অনেক ষড়যন্ত্রের শিকার হতে হবে, অনেক ক্ষেত্রে এই পূর্বের যে ভুল কাজের তার বিচারের সামনাসামনি হতে হবে, যেগুলো কিন্তু এই পার্টিকে দুটো ডেট আমি বলছি, একটা 2023 অক্টোবর থেকে 2025 8ই মে, এই সময়ে রাহু কেতুর অবস্থান, এবং 2025 মার্চের পর থেকে শনির লগ্নে অবস্থানটা, এবং জন্মকালীন সময়েও কিন্তু অলরেডি লগ্নেই ছিল শনি, তাই জন্মকালীন সময়ে শনি এবং গোচরের শনি দুটো একসঙ্গে মিশে গিয়ে এইখানে ভাবমূর্তিকে অনেক নেগেটিভ করে দেবে। শনি কিন্তু তার যোগ্যতা অনুযায়ী ফল দেয়, তার যে জায়গায় ভুল রয়েছে সেই ভুলটাকে সামনে প্রকাশ করে দিতে বাধ্য করবে, যেটা এই পার্টির থাকা কিন্তু খুব মুশকিল হবে। অর্থাৎ বুঝতেই পারছেন 2025 এর মোটামুটি মার্চ থেকে মে এর মধ্যে এই পার্টির অত্যন্ত নেগেটিভ সময় অলরেডি এখন চলছে, এবং তার থেকেও বেশি নেগেটিভ হবে 2025 মার্চের পর থেকে, সেটা কিন্তু আরো বেশি নেগেটিভ হয়ে যাবে। তাই এইভাবে আপনাদের যারা তৃণমূল কংগ্রেস পার্টির সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে, এবং বুঝে শুনে কমেন্টস করতে হবে, এবং যে সমস্ত সেকি ইস্যুগুলো রয়েছে এই রেপ সংক্রান্ত, মার্ডার সংক্রান্ত ব্যাপারে বুঝে শুনে কিন্তু পদক্ষেপ নিতে হবে। এই ভুলভাল একটা বক্তব্য দিয়ে দেবেন, ভুলভাল ভাবে কিছু বলে ফেলবেন যে লোক কিছু মনে করবে না, তাহলে কিন্তু সমস্ত জায়গাটাকে আরো জটিল থেকে জটিলতর করে দেবে। তখন কিন্তু কোনোভাবেই কিন্তু আপনাদের যতই এই তৃণমূল কংগ্রেস পার্টির বাচ্চাটে মঙ্গল বা রবি বা বুধ স্ট্রং থাকুক না কেন, তারা কিন্তু বাঁচাতে পারবে না, কেন শনির বিচার থেকে বা রাহু কেতুর জায়গা থেকে কিন্তু এরা কখনোই বাঁচতে পারবে না। তাই খুব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, এখন থেকেই কিন্তু পার্টি ব্যাপারকে খুব স্বচ্ছ ভাবমূর্তি রাখতে হবে। যদি না রাখতে পারে তাহলে কিন্তু এই ডিটোরেশনকে কোনো ভাবে কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে? যদিও কিন্তু যদি এই পার্টির অবক্ষয় শুরু হয়, এখানে কিন্তু এই পার্টির মধ্যে সেই লেভেলের ক্ষমতা আছে, রক্তগঙ্গা বই দেওয়ার মতো ক্ষমতা আছে, তাই প্রচুর একটা বিশৃঙ্খল অবস্থাও কিন্তু তৈরি হবে। তো এই ব্যাপারে প্রত্যেককে সাবধান হতে হবে, কোন রকম প্রহসনের মধ্যে পা দিলে হবে না, কোন রকম ভুলভাল কমেন্টস পাস করলে হবে না, এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। এবং সার্বিকভাবে এই পার্টির ক্ষেত্রে ভয়ঙ্কর একটা নেগেটিভ সময় দিয়ে পাস করছে, এই ব্যাপারটা প্রতিটা পার্টির লোককে কিন্তু আমি এটা অবগত করার চেষ্টা করব। আপনারা বিশ্বাস করতেই পারেন বা নাই করতেও পারেন বা নাই বা করতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি আমার নিজের দিক থেকে আমি যে ডেট অফ বার্থ পেয়েছি বা যে টাইম পেয়েছি তার রেসপেক্টে আমার যে ক্যালকুলেশন সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ওকে, আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মনকে ছুঁতে পারলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।